যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তীব্র ঠান্ডায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮ লাখের বেশি সেবাগ্রহীতা। এই দুর্যোগ ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতের এই তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষার ঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, সেখানে ৫ জন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিমান চলাচল স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, রোববার বিভিন্ন মার্কিন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৭,০০০-এরও বেশি ফ্লাইট। করোনা ভাইরাস মহামারীর পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।